আশা করি লাস্ট ক্লাসে তড়িৎ বিভব সম্পর্কে আমরা সবাই ভালোভাবে বুঝেছি। আজকে তার পরের পার্ট, যেখানে আমরা কোনো একটা বিন্দু আধান যার তড়িৎ ক্ষেত্র বলতে কি এই আধানটার জন্য, যে কোনো একটা আধানের জন্য তার চারিপাশে যতটা অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তৃত রয়েছে, সেটা থিওরিটিক্যাল ইনফিনিটি, সেই অঞ্চলের কোনো বিন্দুতে আমরা এখন বিভব নির্ণয় করব। কোন একটা বিন্দু আধানের জন্য বিভব। তো দেখো কিভাবে সেটা ক্যালকুলেশন করা হবে। যে আমি এখানে একটা কোনো চার্জ নিলাম, যেটা কিউ। আপাতত আমি এটা পজিটিভ চার্জ নিয়ে কাজ করছি। নেগেটিভ চার্জ হলে কি হবে সেটা আমি বলে দেবো সব। এই চার্জটার জন্য আমাকে এইখানের কোনো একটা বিন্দুতে, আমি বললাম এই বিন্দুটাতে আমাকে বিভব নির্ণয় করতে হবে। তো তার জন্য আমি যেটা করব, প্রথমে এই বিন্দু থেকে এক্স দূরত্বের একটা বিন্দু এ নিলাম, যেখানে একটা পজিটিভ 1 কুলম্ব চার্জকে বসালাম। এই পজিটিভ 1 কুলম্ব চার্জকে বসালে ওই আধানটার ওপর এটা ফোর্স কত দেবে সেটা বার করা যাবে। তাহলে মনে করি ও বিন্দুতে, এটাকে আমি ও বিন্দু নাম দিলাম, ও বিন্দুতে একটি প্লাস কিউ আধান আছে। আধানটি থেকে আর দূরত্বে পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। এই বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে, সেটা আমরা সংজ্ঞানুসারে যেভাবে বলেছিলাম যে বিভব কাকে বলে, ঠিক সেই পদ্ধতিতে আমরা নির্ণয় করব। তো তার জন্য কি করছি, যে কোনো একটা দূরত্বে এর এরিয়া বলতে কি, আমি বলেছিলাম যে থিওরিটিক্যালি এটা ইনফিনিটি পর্যন্ত এর এরিয়াটা, মানে এর তড়িৎ ক্ষেত্রটা ইনফিনিটি পর্যন্ত। তার মধ্যে কোনো একটা বিন্দু নিয়েছি, যেখানে যে বিন্দুটার নাম আমি এ দিয়েছি, সেখানে একটা +1 চার্জকে বসালাম। তাহলে অতএব আধানটি থেকে এক্স দূরত্বে এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য মানেই +1 কুলম্ব আধানের ওপর প্রযুক্ত বল। তাই তো আমরা আগে পড়েছি কি, তড়িৎ প্রাবল্য কাকে বলে, একক ধনাত্মক আধানের ওপর যে বল কাজ করে তাকেই বলা হয় প্রাবল্য। বিন্দুতে প্রাবল্য বা পজিটিভ 1 কুলম্বের ওপর, আমি দুটো কথাই লিখে রাখলাম, যাহাই প্রাবল্য সেটাই হচ্ছে +1 কুলম্বের ওপর প্রযুক্ত বল। সেটাকে এখন ই দিয়ে লেখা হয়, এফ না দিয়ে ই দিয়ে লেখা হয়। তার ফর্মুলা জানি 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। অ্যাকচুয়ালি Q1 Q2 মানে Q ইন্টু 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার। এটা হচ্ছে ফোর্স। এই পজিটিভ চার্জকে বলবে এদিকে বেরিয়ে যা, মানে একে বার করে দিতে চাইবে, প্লাসকে কখনোই ভিতরে আসতে দেবে না। এবার আমি এই আধানটাকে অল্প পরিমাণ dx পরিমাণ সরিয়ে নিয়ে গেলাম বি বিন্দুতে, অল্প পরিমাণ জোর করে ওর দিকে ঢোকালাম, জোর করে, মানে এ বারণ করছে, সেই বারণের বিরুদ্ধে যাচ্ছি, তাহলে আমার বাইরে থেকে কাজ করতে হবে, আমাকে জোর করে কষ্ট করে ওকে ঠেলে তুলতে হবে। অতএব +1 কুলম্ব আধানকে এ থেকে বি বিন্দুতে dx সরাতে কৃত কার্য, অল্প পরিমাণ সরাচ্ছ,
তাহলে কৃতকার্য অল্প হবে, তাই জন্য ডাব্লিউ না নাম দিয়ে ডিডাব্লিউ নাম দেওয়া হবে। কৃতকার্য হবে ই, যেটা ফোর্স সেটাই তো আজকে ই নাম দেওয়া আছে। এফ দিলে এখানে কিউ ইন্টু কিউ থাকতো, আজকে এখানে 1 দিলে নামটা চেঞ্জ করে আমরা জানি ই লেখা হয়, একের ওপর ফোর্স। তাহলে ই ইন্টু ডিএক্স ইন্টু কার্যের ফর্মুলা ভালো করে মনে করে দেখো, কার্যের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস, মানে এফ ইন্টু এস ইন্টু কস থিটা। তাহলে এখানে এফ এর জায়গায় ই এসছে, কারণ 1 কুলম্বের ওপর ফোর্সকে এফ নাম না দিয়ে আমরা ই দিয়েছিলাম, ইন্টু সরণ হচ্ছে এস এর জায়গায় ডিএক্স ইন্টু কস থিটা। কস থিটা কত? এই আধানটা ওকে ফোর্স দিচ্ছে নিচের দিকে যে বেরিয়ে যা, আর আমি তার বিরুদ্ধে ভিতর দিকে ঢুকেছি। ফোর্স এই দিকে, আমি নিয়ে যাচ্ছি এই দিকে, তা দুটো উল্টো দিকে। আধানটা বলছে ওকে বার করে দিতে, ওকে আমি জোর করে ভিতর দিকে নিয়ে গেছি বিপরীতমুখী, তার মানে এটা 180 ডিগ্রি, মানে চলে আসছে মাইনাস ই ডিএক্স। কারণ আমরা জানি যে কস 180 ডিগ্রির মান -1। এবারে চলে আসা যাক যে বিভবের সংজ্ঞায় বলা ছিল অসীম থেকে পজিটিভ 1 কুলম আধানকে কোনো একটা বিন্দুতে, যে বিন্দুটায় আমি আজকে বার করতে চাইছি তার দূরত্ব এই আধান থেকে আর। তাহলে এবার আমি আর বিন্দুতে আনতে কত কাজ করতে হবে সেটা বার করব। অতএব আধানটিকে, মানে অতএব +1 কুলম আধানটিকে অসীম থেকে পি বিন্দুতে আনতে কার্য ডাব্লিউ সমান। তা আমরা জানি যে অসীম থেকে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে যে কার্য হয় সেটাই বিভব। তাহলে এই কার্যটা বার করতে পারলে আমরা বিভব পেয়ে যাব। তো যদি মানগুলো বসাই তাহলে কি করতে হবে না, অসীম থেকে যখন আসবো তখন তো আমাকে এখানে অল্প পথ আসতে কত কাজ করতে হলো, একেবারে যদি না আসতে পারি তাহলে অল্প অল্প কাজগুলো যোগ করতে হবে। তুমি অনেকটা ডিস্টেন্স, অনেকটা পথ ট্রাভেল করছো, তাহলে তুমি মোট কত কাজ করলে, তোমার মোট কত কষ্ট হলো। তুমি যদি 5-6 দিন ধরে যাতায়াত করো তাহলে প্রথম দিনের তোমার কার্য, দ্বিতীয় দিনের কার্য, তৃতীয় দিনের কার্য যোগ করলে হবে। তো সেই যোগ করার নাম এখন সেটা ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন ডিডব্লিউ বাই ইন্টিগ্রেশন ই ডিএক্স, সামনে মাইনাস। আর কোত্থেকে কোথায় আনছো? আধানটাকে অসীম থেকে পি বিন্দুতে, মানে এই আধান থেকে দূরত্ব অসীম আর ফাইনাল দূরত্ব হয়ে গেছে আর, মানে ইনফিনিটি টু আর। এখানেও লিমিটটা দিলে হবে ইনফিনিটি টু আর, ঠিক আছে, এখানে লিমিটটা দিলে অসীম থেকে আর পর্যন্ত আনতে হবে। এবারে মানগুলো বসিয়ে দাও। ই এর মান আমরা লিখে রেখেছি যে -1/4 পাই এপসাইলন কিউ বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইনফিনিটি টু আর। এবারে কোনগুলো ধ্রুবক, ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের থেকে সব ধ্রুবকগুলো বেরিয়ে আসে। তাহলে এখানে বার করে নিলে 1/, কিউটাও ধ্রুবক বেরিয়ে আসছে, 1/4 পাই এপসাইলন কিউ বেরিয়ে এলো, সামনে একটা মাইনাস আছে বলতে গেলে থাক। তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে কি থাকছে, x⁻² dx। ইন্টিগ্রেশনের ভিতরে থাকছে x⁻² dx, 1/x² কে উপরে তুলে নিলে x⁻², লিমিট ইনফিনিটি টু আর। ডেরিভেটিভের নিয়ম হচ্ছে পাওয়ার যা থাকে সেটা 1 বাড়বে আর ওই জিনিসটা আবার নেমে যাবে। তাহলে এখানে চলে আসছে -q/4 পাই এপসাইলন ইন্টু x² মানে x⁻² প্লাস 1 ডিভাইড বাই -2 + 1। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের নিয়ম। পাওয়ার যা ছিল 1 বাড়বে, ডেরিভেটিভে কমতো এখানে বাড়বে, ডেরিভেটিভে গুণ আকারে নামতো এখানে ভাগ আকারে নেমেছে, লিমিট ইনফিনিটি টু আর। তাহলে এর পরের লাইন চলে আসছে q/4 পাই এপসাইলন, এই -2 + 1 এ হচ্ছে -1 আর এই মাইনাস সেটা কেটে গেল, এই -2 + 1 এ কত হবে -1 আর এই মাইনাস বাদ গেল। তাহলে ভিতরে পড়ে থাকছে x⁻⁻1 মানে 1/x, লিমিট ইনফিনিটি টু আর। লিমিট বসালে চলে আসছে q/4 পাই এপসাইলন, প্রথমে বসে আপার লিমিট, তাহলে x এর জায়গায় প্রথমে ওপরের মানটা বসাবো,
মাইনাস এক্স এর জায়গায় নিচের মানটা বসাবো। 1/অসীম কত হয়? 1/অসীম হয় আমরা জানি যে 1/অসীম এর মান 0 হয়। তাহলে সূত্রটা দাঁড়ালো 1/4πε ইন্টু Q/R। এটাই হচ্ছে বিভবের ফর্মুলা। কার জন্য? একটা বিন্দু আধানের জন্য। ভালো করে মনে রাখো, এটা একটা ধনাত্মক আধানের জন্য আমি কোনো একটা বিন্দু পি বিন্দু তার থেকে দূরত্ব আর সেখানে বিভব নির্ণয় করেছি, তার ফর্মুলা 1/4πε Q/R। যদি বায়ু মাধ্যম হয় তাহলে এটা 1/4πε0 হবে। সংজ্ঞানুসারে এটাই আন্তে কৃতকার্য, সেটাই বিভব, এটাই কার্য। সংজ্ঞায় তাই বলা ছিল অসীম থেকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে বিভব বলে। তাহলে আমি সুন্দর করে এটাকে লিখে দিয়ে এবারে ভালো করে তোমরা এটা দেখো। তাহলে কোন একটা আধানের জন্য বিভব তার সূত্র হলো 1/4πε Q/R। এটা এসআই দে ফর্মুলা। বিভব সমান হবে 1/4πε টা বাদ যাবে, এটাকেই লিখতে পারি আবার 1/4πε0 কে Q/R। এটাও এখনো এসআই রয়েছে। 1/k থাকবে, Q/R হবে। এইটা হয়ে গেল সিজিএস এর ফর্মুলা। আর যদি বায়ু মাধ্যম হয় তাহলে কে এর মানগুলো আমরা জানি, সেটা 1 বসবে। এইগুলো থেকে সব ধনাত্মক আধানের জন্য। আমরা জানি যে ধনাত্মক আধানের বিরুদ্ধে যখন আমি ধনাত্মক 1 কুলম্বকে আনবো, ও আনতে দেবে না, আমাকে জোর করে আনতে হবে, আমার কষ্ট হবে, আমার ঘাম ঝরবে, তার মানে আমার দ্বারা কৃতকার্য পজিটিভ, তাহলে বিভব পজিটিভ। পজিটিভ চার্জের জন্য যদি পজিটিভ চার্জ হয়, পজিটিভ চার্জ, তাহলে বিভবগুলো সব পজিটিভ, এখানে সব চিহ্নগুলো বসে যাবে, বিভব হবে প্রত্যেকটা পজিটিভ, কৃতকার্য পজিটিভ। যদি নেগেটিভ চার্জ হয় তাহলে কিন্তু বিভব হবে 1/4πε বা ε0, বায়ু মাধ্যম হলে ε0 ইন্টু -Q/R। সিজিএস হলে বায়ু মাধ্যমে -Q/R। ভালো করে মনে রাখো, আগের চ্যাপ্টারে সেখানে আমরা ফোর্স নির্ণয় করেছি বেশিরভাগ ক্ষেত্রে, সেখানে মাইনাস প্লাস বসাতে হয়নি, সেইখানে মাইনাস প্লাস দেখে বুঝতাম যে টানবে না ঠেলবে। এখানে কিন্তু মাইনাস চিহ্নটা পুরো বসিয়ে দিতে হবে। বিভবের যখন তুমি ক্যালকুলেশন করবে, যখন অঙ্কগুলো করবে, তখন এই চার্জের মান মাইনাস না প্লাস সেটা পুরোটা এখানে বসিয়ে দিতে হবে, তবে কিন্তু সঠিক আনসার বেরোবে। কারণ বিভব মানেই কার্য, কার্য ধনাত্মক বা ঋণাত্মক দুটোই হতে পারে। তা সেটা কার জন্য হচ্ছে? পজিটিভ নেগেটিভ জন্য। এখানে যদি আধানটা নেগেটিভ হয় তাহলে কি হবে? এই পজিটিভ চার্জ অটোমেটিক পালিয়ে আসবে, তোমাকে আর কষ্ট করতে হবে না। তো সেই সেন্সে এখানে কার্যটা নেগেটিভ বা বিভবটা নেগেটিভ হবে। দেখো বিন্দু আধানের জন্য বিভব বোঝা গেল কিনা। এবার দেখে নেওয়া যাক বিভব দূরত্বের সঙ্গে কেমন করে নির্ভর করে, ভি ভার্সেস আর লেখচিত্র কেমন হবে। যদি কোনো পজিটিভ চার্জের জন্য আমরা আলোচনা করে থাকি তাহলে একরকম হবে, আর নেগেটিভ চার্জের জন্য যদি আলোচনা করি তাহলে আর একরকম হবে। ধরনটা একই, শুধু নেগেটিভের ব্যাপারটা আমাদের কনসিডার করতে হবে। তো আমরা জানি বিভবের সূত্র হচ্ছে 1/4πε Q/R। মানে দেখতে পাচ্ছি যে ভি সমানুপাতিক 1/R, তার মানে দূরত্ব বাড়ালে, দূরত্ব যত বাড়বে, কোনো আধান থেকে যত দূরে যাবে বিভব তত কম, যত আধানের কাছে আসবে তত বিভব বেশি। তাহলে লেখচিত্র হবে এদিকে আর এদিকে ভি যদি হয় তাহলে এটা 1/R এর লেখচিত্র আমরা জানি এরকম হয়, আয়তকার সমপরাবৃত্ত, ঠিক যেমন করে পি সমানুপাতিক 1/V পেয়েছি। আর যদি এখানে মাইনাস কিউ এর জন্য করা যায় তাহলে ভি হবে 1/4πε ইন্টু -Q/R। এখানেও ভি সমানুপাতিক 1/R, কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে বিভব সর্বদা নেগেটিভ, প্রত্যেকটা বিন্দুতে নেগেটিভ, আর এইখানে বিভব সর্বদা পজিটিভ। তা বিভব পজিটিভ মানে কোন জায়গাটা? এই প্রথম পাতটাই তো বিভব পজিটিভ বোঝাবে।
এখন আমাদের বিভব নেগেটিভ বোঝাবে এই জায়গাটা, এটা যদি আর হয়, আচ্ছা এটা একটু ওপর করে রাখতে হবে, এটা যদি আর হয়, এটা ভি, কিন্তু এটা নেগেটিভ ভি, এটা তো নেগেটিভ ভি অ্যাক্সিস, তাহলে বিভবের মানটা এরকম ভাবেই কমবে, কমতে কমতে একসময় গিয়ে জিরো হবে। কোথায় গিয়ে জিরো হবে? ইনফিনিটি গিয়ে জিরো হবে। আর সমান ইনফিনিটিতে গিয়ে এটা যাচ্ছে কোথায়? ইনফিনিটিতে গিয়ে এটা মিশে যাবে। তো লেখচিত্রটা এরকম হবে। এটা ঠিক উল্টোটা, এইটার ঠিক উল্টোটা, এটা পজিটিভ তাই এই বরাবর নেমেছে, এটা নেগেটিভ তাই এই বরাবর নেমেছে। এবার এখান থেকে দুটো অঙ্কের মাধ্যমে পজিটিভ নেগেটিভ বিভবটা বোঝা যায়। প্রথম কোশ্চেনে বলছে 20 কুলম আধান থেকে 2 মিটার দূরে বিভব কত। একটা আধান আছে যেটা পজিটিভ 20, এর থেকে 2 মিটার দূরে এইখানে বিভবটা কত। তাহলে ফর্মুলায় যাওয়া যাক। পুরো অঙ্কটা এসআইতে দিয়েছে, তাহলে এখানে আধানটা হচ্ছে 20 কুলম, দূরত্বটা হচ্ছে 2 মিটার। বিভবের ফর্মুলা হচ্ছে এসআই পদ্ধতিতে কিছু বলেনি মানে আমি বায়ু মাধ্যম ধরতে বলেছি সবসময়, ইন্টু কিউ বাই আর, কিউ বাই আর স্কোয়ার নয় কিন্তু, তড়িৎ প্রাবল্য আর স্কোয়ার ছিল, এগুলো সব আর। 1/4 পাই এপসাইলন নটের মান হচ্ছে 9 × 10⁹ ইন্টু 20/2, কাটাকুটি করলে 2 দিয়ে 20কে কাটলে হয়ে যাচ্ছে 10, আর 9 × 10⁻10 এত ভোল্ট হচ্ছে ওই বিন্দুর বিভব। ওর থেকে দূরে হলে আরো কম হবে, ওর থেকে কাছে হলে আরো বেশি হবে। তাহলে এর বিভব কিন্তু পজিটিভ বিভব বেরিয়েছে। এর ক্ষেত্রে বিভব কেমন হবে? এখানে আধানটা নিজে নেগেটিভ, নেগেটিভ আধানের বিভব নেগেটিভ হবে, পজিটিভ আধানের বিভব পজিটিভ হবে। তাহলে এখানে আধানটা বলে দিয়েছে -10 ESU, মানে এটা গোটা অঙ্কটা সিজিএস এ দিয়েছি আমি। দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, পুরোটা সিজিএস এ আছে, চেঞ্জ করার দরকার নেই, আমি গোটা অঙ্কটাই সিজিএস এ করবো। তাহলে বিভবের সূত্র হচ্ছে সিজিএস এ বায়ু মাধ্যমের সূত্র সবচেয়ে সহজ, জাস্ট কিউ বাই আর। এখানে 1/4 পাই এপসাইলন নট, সেটা তো এই সাইডের জন্য বাদই চলে গেছে, আর নিচে একটা কে থাকার কথা, সেই কেটা আবার বায়ু মাধ্যমে 1 হয়, তাহলে বাদ চলে গেছে। তাহলে মাইনাস, ভালো করে লক্ষ্য করো, মাইনাস বসিয়ে দিতে হবে, বিভবের যত অঙ্ক হবে চিহ্ন বসিয়ে দিতে হবে। আগেরটায় +20 ছিল, প্লাস বলে বসানোর প্রয়োজন হয়নি, তাও বসিয়ে দাও, এটা প্লাস বিভব, আর এটা -10 পুরো বসাতে হবে, ভাগ 5 করলে চলে আসছে -2 স্ট্যাড ভোল্ট। সিজিএস একক আমরা জানি যে স্ট্যাড ভোল্ট হয়। পরের কোশ্চেনটায় দুটো বিন্দু আধান নিয়ে আমি একটা অঙ্ক বানিয়েছি, ভালো করে দেখো, বিন্দু আধানের বিভবটা ক্লিয়ার করার জন্য এই অঙ্কটা অনেকটা হেল্প করবে। দুটো বিন্দু আধান আছে +20 ESU, সিজিএস দিয়েছি কাজকর্ম সহজ করার জন্য, এসআই হলে আর কিচ্ছু না, ওই একটা সংখ্যা গুণ হবে। 20 ESU আর -10 ESU দুটি আধান পরস্পর থেকে 20 সেমি ব্যবধানে বসে আছে, তাদের মধ্যবিন্দুতে আমাকে বিভব নির্ণয় করতে হবে। ঠিক এই ধরনের কোয়েশ্চেন আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারেও করেছি, যে দুটো আধান তার মাঝখানে তড়িৎ ক্ষেত্র। তো তখন কি করতে হতো? এইখানে তড়িৎ ক্ষেত্র এর জন্য মাপতে হবে, এর জন্য মাপতে হবে। তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি ছিল, তাদের ভেক্টর যোগ করতে হতো। এই চ্যাপ্টারের সুবিধা এটাই, আমি আগের দিনই বলেছি যে এখানে ভেক্টর রাশি নয়, এর জন্য বিভব মাপবে, এর জন্য বিভব মাপবে, স্কেলার যোগ, কারণ বিভব স্কেলার রাশি। কাজ অনেক সহজ, ভালো করে দেখো। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা ও বিন্দু দিলাম। তাহলে এ বিন্দুর 20 ESU এর জন্য ও বিন্দুতে বিভব, একটা আধানের জন্য বিভব, দুটো একসঙ্গে পারবো না, একটা আধানের জন্য কত বার করব, ওই আধানটার জন্য কত বার করব, তারপর তাদের যোগ করে দেবো। 20 ESU আধানের জন্য ও বিন্দুতে বিভব V1, বিভব V1 নাম দিলাম, তা সেটা সিজিএস এ করছি, তাহলে জাস্ট কিউ বাই আর ফর্মুলা, তাহলে 20 ভাগ +20, চিহ্ন সমেত বসাও, +20 ভাগ এই ডিস্টেন্সটা কত, টোটালটা তো 20, মাঝখানে ডিস্টেন্স কত 10, তাহলে চলে এলো 2 সিজিএস একক স্ট্যাড ভোল্ট।
একই গল্প লিখব। বি বিন্দুতে অবস্থিত বা বি বিন্দুর -10 SU এর জন্য ও বিন্দুতে, এর জন্য মাপবো ওর জন্য মাপবো, দুটো যোগ করবো, এই হচ্ছে কাজ। জন্য ও বিন্দুতে বিভব কত হবে? ফর্মুলা সেম, শুধু নামটা একটু আলাদা দিলাম, V2 করলাম। ওপরে চিহ্ন হবে -10 ডিভাইড বাই ডিস্টেন্স কত, এটাও তো 10, এই ধান থেকে এটাও তো মাস পয়েন্ট, তাহলে এটা 10 করলে -1 স্ট্যাড ভোল্ট। তাহলে এই বিন্দুতে এর বিভব প্লাস এর বিভব মাইনাস, সেটা কেন? খুব সহজ, ভালো করে ভাবো কেন মাইনাস প্লাস আসছে। এটা যদি অসীম হয়ে থাকে, এইখান থেকে একটা পজিটিভ 1 কুলম চার্জকে যখন তুমি এখানে আনবে, এ বলবে না ভাই আসা যাবে না, তুমি পজিটিভ, আমি তোমাকে এখানে আসতে দেবো না, এ বাধা দেবে। এ বাধা দেওয়া মানে তো তোমায় জোর করে কষ্ট করতে হবে, তোমাকে কষ্ট করতে হচ্ছে মানে পজিটিভ ভোল্ট। আর এ বলবে না, মাইনাস প্লাসকে টানবে, এ বলবে না এ আসবে। তাহলে এর আশাকে এ হেল্প করছে, এ হেল্প করছে না, তাই জন্য একজনের পজিটিভ একজনের নেগেটিভ। যাই হোক, অতএব ও বিন্দুর মোট বিভব, ও বিন্দুতে বিভব হবে V1 প্লাস V2 করলে 2 - 1 করলে 1 স্ট্যাড ভোল্ট। দেখো ভালো করে বোঝা গেল কিন্তু। চলে আসা যাক পরের কোশ্চেন, যেখানে বলা হচ্ছে একটা বর্গক্ষেত্র আছে যার 4টে শীর্ষবিন্দুতে 4টি আধান আছে। ছবিতে দেখানো আছে 4টে প্লাস কিউ আধান আছে। যে বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে এ, কেন্দ্রে বর্গক্ষেত্রের যে কেন্দ্র রয়েছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, সেখানে বিভব কত নির্ণয় করতে হবে। মানে আগের কোশ্চেনটি আমি দুটো আধানের জন্য বার করেছিলাম, এখন তোমায় 4টে আধানের জন্য বার করতে হবে, তারপর তাদের যোগ করতে হবে। এর জন্য বিভব কত, এর জন্য বিভব কত, এর জন্য বিভব কত, এর জন্য বিভব কত, সূত্র তো সেই সেম রয়েছে, এক একটা আধানের জন্য আমরা সূত্র জানি। তাহলে এ বিন্দুর জন্য, এ বিন্দুর জন্য, এ বিন্দুর কিউ আধানের জন্য বিভব V1, তাকে আমি V1 নাম, কোথায় বিভব? ও বিন্দুতে, ও বিন্দুতে বিভব, বিভব V1 সেটা হবে কত না 1/4πε0, যদি আমি সিজিএস এ অঙ্ক করে থাকি এসআই পদ্ধতিতে, কিউ বাই ডিস্টেন্স। ডিস্টেন্সটা কত? এই এ থেকে ও বিন্দুর ডিস্টেন্স, এখানে বিভব জানতে চেয়েছে, এইখানে বিভব জানতে চেয়েছে। তো এই ডিস্টেন্সটা কত আমরা জানি, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে কর্ণ হয় √2a, আর কর্ণের অর্ধেকটা হবে √2a/2, আমি এখানে করে রেখেছি, এটা হচ্ছে a/√2, তাহলে এখানে বসছে a/√2 করলে চলে এলো √2q/a ইন্টু সামনে 1/4πε0, যেমন থাকার থাকলো। একইভাবে বি বিন্দুর জন্য ভাবো, বি বিন্দুর জন্য সেই একই চার্জ একই ডিস্টেন্স যা হবে, সি বিন্দুর জন্য তাই হবে, ডি বিন্দুর জন্য তাই হবে। বি বিন্দুর জন্য V2 হবে একই ব্যাপার 1/4πε0 √2q/a। সি বিন্দুর জন্য V3 হবে 1/4πε0 √2q/a। আইডেন্টিক্যাল তো, এই চার্জটা থেকে ডিস্টেন্স যা, এই চার্জ থেকে তাই, ওই চার্জ থেকে তাই, 4টে আধান থেকে ডিস্টেন্স সেম, আর আধানগুলোর মানও সেম, তাহলে তো বিভবটাও সেম হবে, সেটা V4 হবে 1/4πε0 √2q/a। অতএব মোট বিভব ও বিন্দুতে হবে এই 4টে যোগ হবে, প্রত্যেকটাই ধনাত্মক বিভব, তাহলে 4টে যোগ করলে 4 দিয়ে গুণ হবে, 4 × 1/4πε0 √2q/a, বা কাটাকুটিটা করছি না, 1/4πε0টাকে আলাদাভাবে রাখলাম, 4 √2q/a, এটা হচ্ছে ও বিন্দুর বিভব। এইবারে ভাবা যাক সেকেন্ড কোশ্চেনটা। সেকেন্ড কোশ্চেনটাই বলছে যে ও বিন্দুতে আমি একটা অসীম থেকে কিউ আধান কেন, তাহলে কত কাজ করতে হবে। তার আগে বিভবটার সংজ্ঞা কি ছিল, এই বিভবটা কি? ও বিন্দুতে অসীম থেকে একটা ধনাত্মক একক আধান,
1 কুলম্বকে আনতে যে কাজ করতে হচ্ছে সেটা বিভব। তাহলে এটা কি 1 কুলম্বকে আনতে কৃতকার্য। তাহলে যদি কিউ কুলম্বকে আনো তুমি তাহলে কৃতকার্য কত হবে? অতএব ও বিন্দুতে কিউ কুলম্বকে আনতে কৃতকার্য। অতএব ও বিন্দুতে বা ওই ছেদ বিন্দুতে কেন্দ্রে ও বিন্দুতে প্লাস কিউ, এগুলো সব প্লাস চার্জ। প্লাস চার্জের মাঝখানে আর একটা প্লাসকে যখন তুমি আনবে তোমায় অনেক কষ্ট করতে হবে, ওই চারজন আসতে দেবে না, তার বিরুদ্ধে তোমায় জোর করে আসতে হবে, তোমার অনেক কষ্ট হবে, ঘাম ঝরবে, মানে পজিটিভ কার্য হবে। ও বিন্দুতে প্লাস কিউ আধান আনতে, আধান অসীম থেকে আনতে কার্য ডাব্লিউ সমান 1 কুলম্বকে আনতে কৃতকার্য ভি, সেটাই বিভব। 2 কুলম্ব আনতে গেলে 2v হতো, 3 কুলম্ব আনতে গেলে 3v হতো। আজকে তুমি কিউ কুলম্বকে এনেছো তাহলে কিউv হবে। মান বসালে 1/4 পাই এপসাইলন নট 4√2 কিউ কিউ বাই আর। এইটা হচ্ছে সেকেন্ড কোশ্চেনটার আনসার। পরের কোশ্চেনটা দেখো, পরীক্ষায় এরকম কোশ্চেন আসে, বলছে -20 এসইউ একটা ঋণাত্মক আর +80 এসইউ একটা ধনাত্মক আধান আছে, তাদের মধ্যে ব্যবধান 50 সেন্টিমিটার। এদের মধ্যবর্তী বা এদের সংযোগ রেখার কোন বিন্দুতে বিভব শূন্য। এই ধরনের কোশ্চেন প্রাবল্যে করেছো, কোন বিন্দুতে প্রাবল্য শূন্য সেটাও কোশ্চেন যেমন ছিল এটাও তেমন কোশ্চেন, একদম সেম। তো মনে করি সেই বিন্দুটা এরকম একটা জায়গা, মনে করি সেই বিন্দুটার দূরত্ব এইখান থেকে x -20 এসইউ। এদের মাঝখানে কোনো এক জায়গায় হবে, তো সেই বিন্দুটা এটা ধরলাম। মনে করি -20 এসইউ থেকে x দূরত্বে বিভব শূন্য হবে। কি করে শূন্য হবে? না, এটা তো দেখতে পাচ্ছি ঋণাত্মক, তাহলে এর জন্য এখানে বিভব ঋণাত্মক হবে, আর যে এর জন্য ধনাত্মক হবে, তাহলে মাইনাস প্লাসে কেটে গিয়ে 0 হওয়ার একটা চান্স রয়েছে। তো সেটা কোথায়, সেই বিন্দুটা আমাদের পার্টিকুলার খুঁজতে হচ্ছে। মাইনাসের জন্য বিভব মাইনাস, প্লাসের জন্য বিভব প্লাস, দুটো মাইনাস আর প্লাস যোগ করলে 0 আসতেই পারে বা আসবে ওই জায়গায়। অতএব এর জন্য এখানে বিভব যা হবে, এর জন্য এখানে বিভব তাই হবে, শুধু বিপরীতমুখী হলেই হবে। তাহলে শর্তানুসারে ভি ও বিন্দুতে বিভব শূন্য। ও বিন্দুতে বিভব কার কার জন্য? একটা হচ্ছে -20 জন্য, -20 জন্য হচ্ছে -20 ভাগ এক্স। সিজিএস পদ্ধতিতে ফর্মুলা কি? আধান ভাগ দূরত্ব, প্লাস 80 ভাগ দূরত্ব হচ্ছে 50 - x। এটা যদি x হয় তাহলে এই আধান থেকে ডিস্টেন্স কত? 50 - x ইকুয়ালস টু 0। বা এখান থেকে দেখতে পাচ্ছি 80 ভাগ 50 - x ইকুয়ালস টু 20 ভাগ x। 20 দিয়ে এটা কাটলে 4, বা 4x সমান 50 - x, কোনাকুনি জাস্ট গুণ করেছি, বা 5x সমান 50, বা x সমান 10 সেন্টিমিটার। পরীক্ষায় কিন্তু আনসার লিখতেই হবে বলে রাখলাম। মানে এইখান থেকে 10 সেন্টিমিটার দূরে, মানে 20 কাছে 10 সেন্টিমিটার দূরে, বা বলতে পারো এর থেকে 40, টোটালটা তো 50, আনসার যেভাবে খুশি লেখা হতে পারে। 20 থেকে 10 সেমি, 80 থেকে 40 সেমি দূরের বিন্দুতে বিভব শূন্য। বিভব শূন্য মানে কি? একটা পজিটিভ 1 কুলম্ব চার্জকে যখন তুমি অসীম থেকে এখানে নিয়ে আসবে, তোমায় কোনো কাজ করতে হবে না। কেন করতে হবে না? এ বলবে আনা যাবে না, কষ্ট করতে হবে, এ আবার হেল্প করবে। তো এর বিরুদ্ধে আসা আর এই হেল্প করা দুটো মিলেমিশে ব্যালেন্স হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে তোমার কষ্ট, আর এ যে নিজে থেকে ডেকে নিচ্ছে, এদের দুজনের মিলিত ফলে একে আনতে গেলে তোমায় কোনো কাজ করতে হবে না, কারণ এদের দুজন পরস্পরকে ব্যালেন্স করে দিচ্ছে। এরকম একটা ব্যাপার ঘটছে। দেখো জিনিসটা বোঝা গেল কিনা। এবার চলে আসা যাক দ্বিমেরুর জন্য বিভব। দ্বিমেরুর জন্য প্রাবল্য আমরা নির্ণয় করেছিলাম দুটো বিন্দুতে, এক অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দু, আর এক লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোনো বিন্দু। এখানেও সেই দুটো কেস করব,
প্রথম করছি আমরা অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দু। দ্বিমেরু কাকে বলে না, দুটো সমান বিপরীতমুখী বা বিপরীত ধর্মী আধান যদি স্বল্প ব্যবধানে বসে থাকে তাকে বলা হয় দ্বিমেরু। এটা বড় করে দেখানো হচ্ছে, জুম করে দেখানো হচ্ছে। প্র্যাকটিক্যালি দ্বিমেরু জলের অণু একটা দ্বিমেরু, HCl দ্বিমেরু, তো সেগুলোর মধ্যে ব্যবধান খুব কম হয়। একটা দ্বিমেরু যার আধান দুটো হচ্ছে -q + q 2l ব্যবধানে আছে। আমি লিখে রেখেছি এক লাইন, মনে করি -q এবং +q আধান দুটি 2l ব্যবধানে থেকে একটা দ্বিমেরু গঠন করেছে, তো এটা একটা দ্বিমেরু। এর অক্ষটা দেখিয়েছে সোজা ড্যাশড করা লাইন বরাবর। সেই P বিন্দুটা আমায় বার করতে হবে, যে বিন্দুটা দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে, মধ্যবিন্দুর নাম O দিয়েছি, r ডিস্টেন্সে আছে। এই P বিন্দুতেই আমায় V নির্ণয় করতে হবে বা বিভব নির্ণয় করতে হবে। অতএব দ্বিমেরুর ভ্রামক P সমান, দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামক P সমান আমরা জানি যে কোনো একটা আধান ইনটু ডিস্টেন্স, এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। এবারে P বিন্দুতে আমায় বিভব নির্ণয় করতে হবে। চিত্রানুসারে দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে r দূরত্বের অক্ষের ওপর P বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। তাহলে এখানে বিভব কি করে বার করবো? একটু আগেই তো আমরা করেছি, দুটো আধানের জন্য, চারটে আধানের জন্য করেছি। তো কি করে করেছি? এক একটা আধানের জন্য বিভব বার করবো, তারপরে সিম্পল যোগ করবে, এখানে ভেক্টর যোগও করতে হবে না, আরো কাজ কমে গেছে। তাহলে এ বিন্দুর জন্য ওখানে, অতএব -q আধানের জন্য P বিন্দুতে বিভব, ওই যে বললাম এক একটা আধানের জন্য বার করব, তাকে V1 নাম দিলাম। SI তে করছি 1/4πε -q বাই ডিস্টেন্স, খেয়াল করে লিখতে হবে। এইখান থেকে এতটা আধান পর্যন্ত ডিস্টেন্স কত হবে? এইখান থেকে এতটা r, আর এইটুকু হবে 2l এর অর্ধেক l। এখান থেকে এতটা তো r দেখানো আছে, এই O বিন্দু পর্যন্ত, O থেকে এ পর্যন্ত আসতে হবে, তবে তুমি -q থেকে এই বিন্দু পর্যন্ত পৌঁছতে পারছো, সেটা হচ্ছে l। তার মানে এখানে হবে r + l। এই জিনিসটা ভালো করে দেখো, কোনো দিকের ব্যাপার নেই, বিভব স্কেলার রাশি, চিহ্ন সমেত বসবে, কোন দিকে কিছু ব্যাপার নেই। আগেরটা প্রাবল্য ছিল, আগের চ্যাপ্টারে তখন বলতে হতো একে টানছে, মানে এর জন্য প্রাবল্য হবে নিজের দিকে, ওইসব ব্যাপার এখানে নেই। এবং +q আধানের জন্য P বিন্দুতে বিভব, তাকে আমি V2 নাম দিলাম, 1/4πε0 +q বাই ডিস্টেন্সটা কত হবে? +q থেকে ডিস্টেন্সটা কত? এইখান থেকে এতটা r, আমাকে অতটাও বার করতে হবে না, আর একটু কম লাগবে, এতটা হচ্ছে l, টোটালটা যদি 2l হয়, এতটুকু l, এই r থেকে এতটা কমিয়ে দিলে তবে পাচ্ছি q থেকে ডিস্টেন্স। r ছিল এতটা, তার থেকে l পরিমাণ বাদ দিতে হবে, তাহলে পেয়ে যাব এই ডিস্টেন্সটা, মানে r - l হচ্ছে ওই বিন্দুতে বিভব, ওই আধানটার জন্য। অতএব মোট বিভব V সমান, দুটো যোগ করে দেবো, 1/4πε0। q যদি কমন নিয়ে নিই, তাহলে একটাই আছে 1/r - l, আর একটাতে আছে 1/r + l, সামনে একটা মাইনাস আছে। এবার লসাগু করলেই হবে 1/q/4πε0, নিচে হচ্ছে r - l ইন্টু r + l, লসাগু করলে r - l ইন্টু r + l, ওপরে ভেঙে দিলে চলে আসবে r + l প্লাস, এই মাইনাসটা গুণ হলে -r + l, এইটা হলো ওপরে হলো। নিচে তাহলে কি এসেছে দেখো, q/4πε0, নিচে এসে গেছে
আর এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর ওপরে এসছে 2l, এই যে আর আর কেটে গেল, ওপরে এলো 2l। এবারে দেখো যে এটা যদি আমরা আরেকটু এগোই তাহলে আমরা কি পাবো। এর পরের লাইন লিখতে পারি v সমান 1/4πε0 ইন্টু এই q ইন্টু 2l মিলে কি হবে, p হবে। দ্বিমেরু ভ্রামক এখানে বানিয়ে রেখেছিলাম q ইন্টু 2l, তাহলে p বাই আর এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এইটাই হচ্ছে অক্ষের ওপর যে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। এবার এখান থেকে আমরা আর এক ধাপ এগোবো। ঠিক প্রাবল্যতেও আমরা আর এক ধাপ এগিয়েছিলাম। যদি তড়িৎ দ্বিমেরুটা খুব ক্ষুদ্র হয়, দ্বিমেরু যদি খুব ছোট হয়, মানে যদি এলটা মাচ লেস দেন আর হয়, তাহলে এল স্কোয়ারটা আর এ স্কোয়ার থেকে বাদ দেওয়া আর না দেওয়া একই ব্যাপার। মানে বড় সংখ্যা 1 কোটির সঙ্গে তুমি যদি 1 কোটি থেকে যদি 1 টাকা বাদ দাও, 1 কোটি টাকা থেকে যদি 1 টাকা বাদ দাও, তাতে করে কি চেঞ্জ কিছু বোঝা যাবে? কিছু চেঞ্জ বোঝা যাবে না। তাহলে এল যদি আর এর থেকে অনেক ছোট হয়, তাহলে এটা দাঁড়াবে v সমান 1/4πε0 p বাই আর এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ারটা বাদ, এল স্কোয়ারটা আর স্কোয়ারের তুলনায় নগণ্য। তাহলে অনেক দূরের জন্য, অনেক দূরের বিন্দুর জন্য বিভব হবে p বাই আর স্কোয়ার। ভালো করে মনে রাখবে, গন্ডগোল পাকাবে না। বিন্দু আধানের জন্য ছিল q বাই আর, এটা হচ্ছে p বাই আর স্কোয়ার। মানে এর ক্ষেত্রে যদি লেখচিত্র আঁকা যায় যে দ্বিমেরুর জন্য অনেক দূরের বিন্দুগুলোর ক্ষেত্রে বিভব কেমন করে নির্ভর করে, সেটা আরেকটু ফাস্ট নামবে। আগেটা ছিল 1/r, এটা হচ্ছে 1/r স্কোয়ার, মানে এখানে এটা 1/r স্কোয়ার আকারে কমতে থাকে। যদি কখনো বাই চান্স গ্রাফ আঁকতে বলে, তো তখন তোমাদের এটা আঁকতে হবে। আর যদি সিজিএস বলতো, এটা তো পুরোটাই করা হয়েছে এসআইতে, সিজিএস এ বললে জাস্ট পি বাই আর স্কোয়ার হতো। যদি সিজিএস এ বলতো, এটা হচ্ছে সিজিএস এ বললে এই লাইনে আমাদের দাঁড়াতে হতো। দেখো এই প্রমাণটা বুঝতে পারলে কিনা? এই প্রমাণটা কিন্তু এইচএস এর প্রমাণ আকারে পরীক্ষায় আসতে পারে। পরের প্রমাণটা আসা যাক, যেখানে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। তো একই দ্বিমেরু আঁকা রয়েছে, লেখাটা একই। যে মনে করি -q + q দুটো আধান 2l ব্যবধানে থেকে একটা দ্বিমেরু গঠন করেছে, যার দ্বিমেরু ভ্রামক q × 2l। এর লম্ব সমদ্বিখণ্ডক মানে কেমন? এই ও বিন্দু যেটা মধ্যবিন্দু, ওই বরাবর সোজা একটা উপর দিকে লাইন টানলাম, যার ওপর কোনো একটা বিন্দু p, যার ডিস্টেন্স এখান থেকে r, মানে OP সমান r আমি লিখে রেখেছি। ওই p বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। p বিন্দুতে, এই পিটা বিন্দু, এই পিটা ভ্রামক, বিন্দুতে এই ভ্রামকটাকে দরকার হলে ছোট হাতের করে দাও আর বিন্দুটাকে বড় হাতের করে দাও। পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে, ওপি সমান আর। এখানে বিভব কার জন্য হবে? এর জন্য হবে, এর জন্য হবে, তারপর যোগ করব, কোনো ভেক্টর রাশির ব্যাপার নেই। অতএব -q আধানের জন্য বিভব v1, এর জন্য বিভব কত হবে? ফর্মুলা সেই একই, 1/4πε0 - q বাই ডিস্টেন্স। তো এই আধান থেকে এই ডিস্টেন্সটা কত সব আমি করে রেখে দিয়েছি। এইটা যদি লম্বটা r হয়, এই ত্রিভুজটার ভূমিটা হচ্ছে 2l এর অর্ধেকটা l, তাহলে এটা হয়ে যাচ্ছে √r² + l²। তা ডিস্টেন্সটা বসিয়ে দিলাম √r² + l²। একইভাবে +q আধানের জন্য, এবং +q আধানের জন্য বিভব v2 সেই 1/4πε0 + q বাই ডিস্টেন্স কত? সেম ডিস্টেন্স, তাহলে এখানে বসছে √r² - l²। ভালো করে দেখো, ওই বিন্দুতে বিভব দুটো সমমানের কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তার মানে একজনের জন্য বিভব পজিটিভ, একজনের জন্য বিভব নেগেটিভ আর সমান মানের। তাহলে ওই পি বিন্দুতে মোট বিভব কত হবে? সেটা v1 + v2 করলে
জিরো হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, মানে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর যে কোনো বিন্দুতে বিভব শূন্য, এখানেও শূন্য হবে। এই রেখাটা, যে রেখাটা আঁকা আছে, এই রেখা বরাবর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব এখান থেকে সমান সমান হবে, ফলে ওই প্রত্যেকটা বিন্দুর বিভব শূন্য হবে। তাই জন্য এই রেখাটাকে মাঝে মাঝে বলে শূন্য বিভব রেখা। ভালো করে বোঝো, এই রেখার প্রত্যেকটা বিন্দুতে বিভব শূন্য, এই রেখাটার নাম হবে শূন্য বিভব রেখা। এমন একটা রেখা যার প্রতিটা বিন্দুতে বিভব শূন্য। এটা আলাদা করে শর্ট কোশ্চেনে পড়তে পারে যে দুটো আধানের জন্য শূন্য, দুটো একটা দ্বিমেরুর দুটো যে আধান রয়েছে পজিটিভ নেগেটিভ আধান, তার জন্য শূন্য বিভব রেখাটা অঙ্কন করে দেখাও। তখন কিন্তু তোমাকে এই লম্ব সমদ্বিখণ্ডক বরাবর রেখাটা এঁকে দেখালেই হবে। খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন দেখা যায় এবার, যেখানে বলা হচ্ছে কোনো বিন্দুতে বিভব নেই প্রাবল্য আছে, এরূপ হতে পারে কি? যুক্তি সহজময় ব্যাখ্যা করতে হবে। এর উল্টো প্রশ্নটাও আমি পরেই করব। বিভব নেই প্রাবল্য আছে, তো তার জন্য একটা দ্বিমেরুই চুজ করলাম। এই দ্বিমেরুটার দুটো আধানের মধ্যে ব্যবধান আমি 2l ধরলাম। ঠিক মধ্যবিন্দু নিয়ে আলোচনা করছি, অথবা তুমি লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দু নিয়েও আলোচনা করতে পারো। আমি পুরো মধ্যবিন্দুর কথাই বলছি। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে আমি কি নিয়েছি? দুটো আধান -q + q, -q ও +q আধান দুটি 2l ব্যবধানে আছে। মনে করি এইবার তুমি মধ্যবিন্দুতে বিভব বার করতে যাও আর প্রাবল্য বার করতে যাও, তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অতএব ও বিন্দুতে বিভব আমি একেবারে করছি। কার কার জন্য হবে? একটা এর জন্য হবে, মানে এ বিন্দুর জন্য একটা বিভব প্লাস বি বিন্দুর জন্য একটা বিভব। এ বিন্দুর যে আধান তার জন্য বিভব ওখানে কত মাপবো, বি বিন্দুর যে আধান রয়েছে +q তার জন্য বিভব কত এই ও বিন্দুতে মাপলে আমি আনসার পেয়ে যাব। এটা হচ্ছে -q এর জন্য ডিসটেন্স হচ্ছে 2l এর অর্ধেক l, প্লাস এর আধানটা +q, বি বিন্দুর আধান +q বাই 2l এর অর্ধেক l করলে বিভব শূন্য। তাই তো হওয়ার কথা। একটু আগে তো এটাই বলেছি যে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর যে লাইনটা রয়েছে এই লাইনটার প্রত্যেকটা বিন্দুতে বিভব শূন্য, তো সেটাই পেয়েছি। এবারে প্রাবল্য নির্ণয় করতে যাও। প্রাবল্য যখন নির্ণয় করব দেখব যে ও বিন্দুতে প্রাবল্য এ আধানটার জন্য থাকবে, এই আধানের জন্য থাকবে। তবে আলাদা করে বার করতে হবে। -q এর জন্য, এখন -q এর জন্য ওতে প্রাবল্য কি হবে? আমি সিজিএস পদ্ধতি ধরেই করছি, তাহলে 1/4πε0 এর ঝামেলাটা রাখছি না। q বাই ডিসটেন্স স্কয়ার, ভুলে গেলে হবে না, এটা আগের চ্যাপ্টারের ফর্মুলা। এখানে কোনো চিহ্ন বসে না, আধানের মান আর ডিসটেন্স স্কয়ার। পাশে ডিরেকশন লিখতে হবে, বিভবে কোনো দিক লাগে না, এর ক্ষেত্রে ডিরেকশন তোমায় লিখতে হবে। এই -qটা এখানে কি +1 কুলম্ব রাখলে তার উপর যে ফোর্স হয় সেটাকেই বলা হয় প্রাবল্য। তা +1 এর উপর কি করবে মাইনাস আধানটা, এই +1 কে মাইনাসটা টানবে নিচের দিকে টানবে, তার মানে ডিরেকশনটা হবে ওএ বরাবর। আর একইভাবে +q এর জন্য ওতে প্রাবল্য, আগেরটাকে যদি আমি e1 নাম দিই, এটাকে e2 নাম দিলাম, মানটা তো সেই q, প্রাবল্য কোনো চিহ্ন কাজে লাগে না, মানে ফর্মুলায় চিহ্ন বসাতে নেই। ডিসটেন্স সেই l স্কয়ার, আর এই প্লাস আধানটা এই প্লাসকে কি করবে, এ একে টানছিল আর এ একে ঠেলা মারবে কোন দিকে, বি থেকে ও এর দিকে, তার মানে বি ও বরাবর। তাহলে দুটো ভেক্টরই একই দিকে, এটা ভেক্টর রাশি, দুটো ভেক্টর একই দিকে। এই প্লাসকে মাইনাসটা টানছে, এই প্লাসটা এই প্লাসকে ঠেলছে, তাহলে মোট প্রাবল্য হচ্ছে দুটো যোগ হবে, মানে 2q/l²। তাহলে এটা কিন্তু
নট ইকুয়ালস টু 0, অর্থাৎ এই মধ্যবিন্দুতে প্রাবল্য আছে কিন্তু বিভব নেই। আর আমরা তো দ্বিমেরুর জন্য প্রমাণও করেছিলাম। এর আগে আজকে আমরা প্রমাণ করলাম যে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর আর দূরত্বে এখানে বিভব শূন্য। অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা বিন্দু লাইনটার ওপরে সেখানে শূন্য, কিন্তু আমরা প্রাবল্য যখন বার করেছিলাম যে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর প্রাবল্য কত হয়, তোমরা বইয়ের পাতা উল্টে দেখো, সেখানে পেয়েছিলে p/r3। মনে করে দেখো, অক্ষের ওপর 2p/r3, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর প্রাবল্য ছিল p/r3। প্রাবল্য ছিল, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর প্রাবল্য থাকে কিন্তু বিভব থাকে না। ভালো করে ব্যাপারটা দেখো। পরেরটা ঠিক উল্টো প্রশ্ন, যেখানে বলা হচ্ছে বিভব আছে প্রাবল্য নেই, এরূপ হতে পারে কি? তার জন্য ঠিক উল্টো করে নাও। আগেরটায় দুটো আধান নিয়েছিলাম সমান বিপরীত ধর্মী, এখন সমান আধান সমধর্মী। দুটো মাইনাস দিতে পারো বা দুটো প্লাস দিতে পারো। আমি দুটো প্লাস নিয়েছি যাদের মধ্যে ব্যবধান 2l রেখেছি। বিভবটা আমি ক্যালকুলেট করে রেখেছি, একদম সহজ জিনিস। এখানে বিভব হবে এর জন্য প্লাস q/l, এর জন্য প্লাস q/l, তাহলে টোটাল হলো 2q/l। এবার প্রাবল্যটা করা যাক যে এ বিন্দুর প্লাস কিউ এর জন্য ওতে প্রাবল্য E1, ফর্মুলা q/distance²। তো q/distance l বসিয়ে দিয়েছি কোন দিকে। আবার মনে করাচ্ছি যে প্রাবল্য কাকে বলে, যে বিন্দুতে প্রাবল্য মাপছো সেখানে একটা পজিটিভ 1 কুলম্বকে বসাও বা 1 এসইউকে বসাও, তার উপরে আধানটা যে ফোর্স দেবে সেটাই হচ্ছে প্রাবল্য। তার মানটা তো পেয়ে গেছি। এটা কোন দিকে ফোর্স দেবে, এই পজিটিভকে বলবে এদিকে বেরিয়ে যা, এ ওকে ঠেলবে, তাহলে সেটা ডিরেকশন হচ্ছে এ ও বরাবর। আর একই ব্যাপার বি বিন্দুর প্লাস কিউ আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য E2, আধানটা সেম, ডিস্টেন্সটা সেম, ডিরেকশনটা লক্ষ্য করো। এই প্লাস 1 কুলম্বকে বলবে এদিকে বেরো, তাহলে বি ও বরাবর। দুজনই এই +1 কে বলবে তুই এদিকে বেরো, আর এ বলবে এদিকে বেরো। দুটো সমান মানের, দুটো ঠেলাঠেলি যদি সমান মানের হয়ে থাকে তাহলে টোটাল প্রাবল্য হবে 0। তাহলে বিভবটা দেখতে পাচ্ছি নট ইকুয়ালস টু 0, কিন্তু প্রাবল্য দেখতে পাচ্ছি 0। মানে এমন একটা বিন্দু যেখানে প্রাবল্য নেই কিন্তু বিভব আছে। তাহলে দুটোই হতে পারে, ভালো করে মনে রাখো। এবারে দুটো জয়েন্টের কোশ্চেন দেখা যাক। প্রথমটা দেখবো আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2008 সালের কোশ্চেন। সেখানে বলছে 2D ব্যাসের একটা বৃত্ত, 2D ব্যাসের একটা বৃত্ত, যা বলবে সেটা তোমায় ড্র করতে হবে, তবে কিন্তু তোমার কাছে জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে আসবে আর সেটা তুমি অনেক সহজে নামাতে পারবে। 2D ব্যাসের একটা বৃত্ত নেওয়া হয়েছে, যে বৃত্তের ওপর 4টে কিউ মানের আধান রাখতে হবে, এমনভাবে বসাবে যাতে করে তারা 4জন মিলে একটা বর্গক্ষেত্র গঠন করে। তাহলে একজন এখানে, একজন এখানে, একজন এখানে, একজন এখানে, প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ, এরা 4জন মিলে কি করেছে, একটা বর্গক্ষেত্র গঠন করেছে। বর্গক্ষেত্রের জন্য অলরেডি একটা অঙ্ক আমি করিয়েছি একটু আগে, যেখানে এদের ব্যাস হচ্ছে, ব্যাস মানে লক্ষ্য করো, এই সোজাসুজি দূরত্বটা হচ্ছে 2D, এইখান থেকে এই পর্যন্ত 2D, তাহলে এতটা কত ডি, এতটা কত ডি, এইটাও ডি, এইটাও ডি। তাহলে একটা আধানের জন্য এই কেন্দ্র যেটা ও বিন্দু, যেটা বৃত্তের কেন্দ্র, বলতে গেলে এই বর্গক্ষেত্র কেন্দ্র, সেখানে বিভব কত? তাহলে একটির জন্য বিভব, একটির জন্য বিভব, কেন আমি একটির জন্য বার করছি, এখানে 4টেই একই রকম চার্জ, তাই 4 দিয়ে গুণ করে দেবো, আনসার মিলে যাবে। যদি চিহ্নগুলো আলাদা আলাদা থাকতো তাহলে আমি আলাদা করে বার করতাম। তাহলে একটির জন্য বিভব সমান সিজিএস এ বার করতে বলেছিল, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি সিজিএস এ বলেছিল। তাহলে কিউ বাই ডিস্টেন্সটা কত, ওই 2D থেকে ভালো করে ভাবো, ওই ও বিন্দু ডিস্টেন্স ডি পেয়ে গেল। তাহলে মোট বিভব কত, তাহলে মোট বিভব সমান সমান 4q/d, 4 দিয়ে গুণ হবে। তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। খুব ইজি কোশ্চেনটা, এইটুকু দেখে তোমার ইজি মনে হচ্ছে, কিন্তু এই যে বক্তব্যটা থেকে তোমায় এই ছবিটা ড্র করতে হবে বুঝে, তাহলে তোমার কাছে ব্যাপারটা খুবই সহজ হয়ে যাবে।
দেখো জিনিসটা বুঝতে পারলে কিনা। এবার চলে আসা যাক এখান থেকে লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, যে কোশ্চেনটা AIPMT 2012 সালে কিন্তু পড়েছিল। দেখো কোশ্চেনটা কি বলছে। বলছে একটা বর্গক্ষেত্রের যে 4টে শীর্ষবিন্দু আছে সেখানে 4টে আধান রাখা আছে, তার মান কীরকম দেখিয়ে দিয়েছে। মাইনাস বড় কিউ, মাইনাস ছোট কিউ, +2 স্মল কিউ আর +2 ক্যাপিটাল কিউ বা বড় কিউ রয়েছে। বলছে যদি কেন্দ্রেতে এই 4 জনের জন্য বিভব শূন্য হয় ওই বর্গক্ষেত্রের কেন্দ্রে, তাহলে এই ছোট কিউ আর বড় কিউয়ের মধ্যে সম্পর্কটা কেমন হবে। তাহলে যেটা বলেছে আগে ছবিটা আঁকি, যেমন আগের কোশ্চেনটা দেখলে ছবিটা আঁকলে অনেক সহজ হয়ে যায় অঙ্কটা। তাহলে ছবিটা এঁকে ফেলা যাক। একটা বর্গক্ষেত্র আঁকলাম যাতে এখানে দিয়েছে মাইনাস কিউ +2 কিউ +2 কিউ, বিন্দু ABCD নাম দিলাম। কেন্দ্রবিন্দুর দূরত্ব আমি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব সমান হবে। এটা যদি O বিন্দু নাম দিই তাহলে AO সমান BO সমান CO সমান DO, সেটাকে আমি R নাম দিলাম, ধরে নিলাম, ওটা কোনো কাজে লাগবে না, দেখোই না কি হয়। তাহলে এই O বিন্দুতে বিভব কত হবে, কার জন্য হবে, 4 জনের জন্যই হবে। দুটো আধান নিয়ে আমরা কাজ করেছি, 4টে আধান নিয়ে আমরা করেছি বর্গক্ষেত্রের জন্য সমান আধান, তা 4 জনের জন্য বার করেছিলাম, তারপরে যোগ করেছিলাম। এখানেও 4 জনের জন্য বার করবো, যোগ করব। আমি একেবারে করছি মাইনাস, প্রথম আধানের জন্য -q বাই ডিস্টেন্স হচ্ছে r, তাহলে r প্লাস এই আধানটা -q বাই ডিস্টেন্স হচ্ছে r, সবারই দূরত্ব তো কেন্দ্র পর্যন্ত r, প্লাস 2q বাই ডিস্টেন্স হচ্ছে r, প্লাস 2 ক্যাপিটাল Q বাই ডিস্টেন্স r। তাহলে টোটাল হিসেব করে দেখো কি আসছে। টোটাল আসছে বলেছে এখানে -q বাই r, এখানে -2 q বাই r, এখানে একটা q বাই r, এখানে 2 q বাই r, বিয়োগ করলে দেখা যাবে q বাই r। আর এখানে আছে মাইনাস একটা ছোট q বাই r, এখানে +2 ছোট q বাই r, তার মানে +q বাই r। প্রশ্নানুসারে প্রশ্নে v সমান 0, এইটা যদি তুমি পুট করে দাও তাহলে q বাই r প্লাস q বাই r ইকুয়ালস টু 0। আর তো 0 না, ডিস্টেন্স তো কিছু না কিছু আছে, তাহলে এখান থেকে পাচ্ছি q সমান সমান -q। ভালো করে দেখো, জয়েন্টে এই ধরনের কোশ্চেন পড়ে, যেটা বলবে সেটাকে তোমায় ভালো করে বুঝতে হবে। ওরা তো প্রশ্ন ঘোরাবেই, সেইটাকে তোমায় বুঝে আঁকতে হবে, আঁকতে পারলেই দেখবে জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। তাহলে আনসারটা হলো q সমান -q। দেখো আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারলে কিনা। চলো এরপর তাহলে আমরা পরের দিন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা।